ওরা বাসায় অতিথি আসবে বলে কথা, সকাল থেকে যে আয়োজন শুরু হয়েছে। তো বন্ধুরা, মেহমান আসবে বলে কথা, রান্না বান্না কতই না কিছু, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কী নিয়ে আমি ব্যস্ত ছিলাম সেই জিনিসগুলোই শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। হয়তো এতক্ষণে দেখে ফেলছেন কী কারণে আমার এত আয়োজন ছিল বাসায়। তো আর বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকেন, দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? সকালের পরিবেশটা আমি একটু উপরে থাই আপনাদের দেখাই। এটা আমার কর্নারের রুমটা, যে রুমটা খালি থাকে। আর এই দেখেন, এই 300 ফুটের রোডটা আমার এই রুমে থেকে একদম স্পষ্ট বোঝা যায়। আর বাড়ির পাশে এই যে আমার এটা মাঠটা, যে খেলাধুলা করে প্লাবাইন, সেই মাঠটা দেখেন পানি ডুবে আছে। আর এই যে রাত্রে বৃষ্টি হয়েছে, সুন্দর কয়েকবার বৃষ্টি হয়েছে। তো আমার এই রুমটা খালি আছে, এটা মেয়ের জন্য সাজাবো, যাতে সেইটা সাজাবো। আর না হলে এই সোফার রুমটা আছে এইটা সাজাবো মেয়ের জন্য, এক্সট্রা একটা রুম। আর এখান থেকে আসবে আর বাবা যে ওই রুমে শুয়েছে, আর ভাইয়ে মনে চলে গেছে। আর এখন বাপ মেয়ে শুয়ে আছে, এখন আমি চলে যাবো নিচে। এখন বাজে হলো গিয়ে 7:30 সকাল। দেখেন রোদের কেমন তেজ, দেখছেন? 7:30 বাজে। আর এদিক দিয়ে দরজাটা লাগাই গেছিলাম। আর কালকে রাত্রে হলো গিয়ে খাসির মাংস ভিজিয়ে রেখে গেছিলাম, বাইর করে রেখে গেছিলাম আর কি। আর এদিক দিয়ে যে কালকে যে আমটা আনছে, এই আমটা আমি বেঁধে রয়েছে, ডালা হয়নি। তো যাই, প্রথমে আমি খুদের ভাতটা বসায় নিব। দেখেন রোদের তেজ যে সকালবেলা বাজে কিন্তু 7:30। এর ভিতরে দেখেন রোদের তেজ। কেমন লাগবো লাউ, এটা কাল নীল লাউ, কাল নিতে গিয়েছে লাল মাটির লাউ। এই লাউ মামা অনেক পছন্দ করে খাইতে। না জাল করে রান্না, দেশি মুরগি না, দেশি মুরগির রোস্ট ভালো লাগবো। শক্ত মোরগ মনে হয় তেলটা। এটা কিও দিতাম দিয়া, এটার মধ্যে ডিমগুলা ভেজে নিতাম। খাসির মাংসটা বাইসাম তো বাগেই করি, যে বাড়ির মতো বর্তা তুমি ওই বাড়িটা থেকে পিঁয়াজি করি। দেখছি না নতুন বাড়ি না রয়েছে, এটা বড় হয়ে যায়। এটা দেখুন না না না, এই মামার সঙ্গে দেবো। আর একটু পাতলা করেন ভর্তা, যেদিন পাতলা করছেন না, আমি পাতলা পাতলা করেন ভর্তা। আগের টিপা আছে না, আমি কিন্তু বাড়ছেন আমার তো কেন নেই। সারাদিন আলো বলবো না, না কয় তেলের পর ফিরব বলতে খাবো আস্তে আস্তে। পেস্ট আগে খাই যাবো, পরে মুরগি পাই আবার মাছ নিয়ে আবার একটা ঝামেলা। এই করিস না, এমন
না হেমন না যেটা ঠিক গেছে গেছে আর কখন যায় না 2-3 বছর টাইম আছে। তো বন্ধুরা এই যে পেঁয়াজ একটা হলো এটা মাংস রান্নার মাছ রান্নার জন্য, আর এটা শুটকির বড়া নোনা শুটকির বড়া বানানোর জন্য। খুদের ভাতটা উল্টাই লই। এখানে এই যে নোনাটা ভিজাই রাখছি, একটু গরম কুসুম গরম পানি দিয়া এই করবো। এই ডিমটা এই যে খাওয়ানোর সময় পেলাম না, ডিমটার মধ্যে পানি পালাই দিলেন কেমনে? খাসির মাংসটা বাঁচতে হইব, এটা ভিজাই দিই। থাকলে না ডিম পরে ই হয় না, শোনন যায় না। ই হইতো না, শুটকি হইতো না, মুরগিটা খাইতে লাই আগে খুদের ভাতটা উল্টো আন্দা লই। তো বন্ধুরা বেজে গেছে 12টার মতো, রান্না এসে বসাইলাম। তো এখানে মাছগুলো কিনতেছি, লাল কাঠে বসাই দিই। তো হয়তো আগে থেকে বুঝতে পারতেছেন এখানে এই যে নোনা শুটকি দিয়ে রাখছি, নোনাগুলো ব্লেন্ডার করবো। আর এখানে খাসির মাংস হলো গিয়ে লেবু দিয়ে মাইকে রাখছি। আর এদিকে মুরগির মাংসটা অলরেডি ধুয়ে রাখছি, এটা দেশি মুরগি। আগে লাউটা বসাই দেবো, লাউটা রান্না করবো আগে। তার পাশাপাশি এই যে ঈদের সময়কে বাবুর্চি দিয়ে মাংস রান্না করেছি, সেটা এই যে বার করছি। আস্তে আস্তে গলুক রান্না আসুক। তবে একদিক দিয়ে আমি শান্তি পেয়েছি, মেহমানরা দুপুরে খাবে রাত্রে। তো দুপুরে খাইলেও খাওয়াতে পারতাম যদি রাত্রে এই 7:30 দিকে 8টার দিকে বলতো। তো তারা রাত্রে থাকবে আমার বাসায়। আর মেহমানরা এই বলছি কালকে রাতে 10টার দিকে যে আসবে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে সব রান্নাগুলো গুছাই নেবো। এখানে মাছ হয়েছে, মাছটা হয়েছে, মাছটা ধুবে বৃষ্টির মাঝে উপরে এই ই করতে এখানে এই যে শুটকি ভরার জন্য মধ্যে টেলে রাখছি, ব্লেন্ডার করবো। আগে এটা লাউটা বসাই দিয়ে নিই। তো লাউর জন্য হালকা করে মাছটা ভেজে নিতেছি, রুই মাছ দিয়ে লাউ রান্না করবো। তো যাই হোক, এখন আমি নাস্তা খাইতে পারি, 12টা হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে যে কাতলা মাছের পেটি শাক লইছি, পেটি শাক এগুলো দিয়ে গুঁড়া করবো। আর কই মাছ ভাজি করবো, নোনা কিছু বড়া। আর যা যা করি আপনাদের সঙ্গে তো শেয়ারই করবো। তো দেখতে থাকেন। কই গেছি মামা নেই। তো বন্ধুরা এই যে লাউর তরকারিটা বসাই দিছি, লাউটা বসাই দিছি। এখন হলো গিয়ে মরিচটা ব্লেন্ডার করে নিব আর শুটকিটা ব্লেন্ডার করে নিব। তো বন্ধুরা বাজে এখন 2টা 5 মিনিট। ভাগ্যিস মেহমানরা রাত্রে আসবে। তো যাই হোক, মেহমানরা রাত্রে আসবে বলছেই ফোন করে 10টা বাজে যে আজকে রাত্রে আমাদের বাসায় আসবে। তো এই জন্য রিল্যাক্সে রান্না করতে পারতাছি। আর আমার অবস্থা একদম সিরিয়াস। সিরিয়াসের কারণ হলো কি জানেন? যদি এই দরজাটা খোলা থাকে না, তাহলে খুব সুন্দর বাতাস আসে। রান্না করে যে রান্না করতেছি ওটার এই কোনো পাই না, এই আবাস পাই না। মনে হইতেছে যে না রিল্যাক্সে আসি। আর আমি বাতাস খেতে গেলে চুলায় সমস্যা হয় বাইরে এই বাতাসে। তো যার কারণে চুলাটা দরজাটা অফ করে রান্না করতে হয়। তো এই জন্য আমার খবর হয়ে যায় গরমে। তো যাই হোক, রান্না তো করতেছি, শুরু করেছি সকাল থেকে। তো চলে রান্না বসাই দিছি 2 চুলায় অলরেডি। এই মাংস যে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বাইর করেছি, রান্না মাংস কুরবানিতে, ওইটা গরম হয়ে গেছে। লাউ রান্না হয়ে গেছে। তারপর 2টা কি বসাইছি চলেন সেটা শেয়ার করি। আরও কী রয়েছে ওগুলোও শেয়ার করি। তো বন্ধুরা এই যে 2 চুলায় 2টা বসাই দিছি। আর এদিক দিয়ে যে গরু মাংসটা বাইর করে গরম করে নিচ্ছি। তার পাশাপাশি হলো এই যে লাউ দিয়ে এই কাতল মাছের মাথা দিয়ে রান্না করেছি। এই যে 1 বাটি শুটকির ভর্তা, যেটা মামায় বলছে যে শুটকি ভর্তা বানাইবা। আর শুটকির বড়ার জন্য এই যে নোনা শুটকি বড়ার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এখানে বড়া বানানোর জন্য রসুন মরিচ তারপর নোনাটা ব্লেন্ডারে ফেটে নিচ্ছি। তার পাশাপাশি হলো এই যে মাছটা মাইখা নিচ্ছি, কই মাছ। এটা ফ্রিজে রেখে দিব, রাত্রে যখন আসবে তখন পোলাওটা আর এই মাছটা সাথে সাথে বাইজে দিব। আর এখানে এই যে মাছটা বাইজে হলুদ মরিচ আর অল্প একটু আদা দিয়ে মাইখা নিচ্ছি, এটা ভাজবো।
যখন একটা হয়ে গেলে এটা ভাজবো, ভাইজা এটা মাছ এটা বুনা করব। এইটা হলো গিয়ে কাতল মাছের পেটির হ্যাঁ। আর এখানে হলো গিয়ে সাদা কোরমা খাসির মাংসর বসাইছি, এটা সাদা হবে। এটা আমি জল দিচ্ছি কিছুক্ষণ আগে, এটা একদম মাখা মাখা হবে। আর আমার মামারা জানেন আলুর ব্যবসা করতো সবসময়, তো তারা আলু ছাড়া কিছু বুঝে না, সব কিছুতে আলু চাই। তো দেশি মুরগি ভাবছিলাম এমনি করবো না, আলু লাগবে, তো এই জন্য আলু দিলাম। সে আবার কাশ্মীরের বাবা হঠাৎ করে বলতেছে তোমার মামুরা আলু ছাড়া খায় না। আমি কোন তোর মোবাইলে এনেকে। তো এই যে আলু দিয়ে মুরগি মাংসটা রান্না করতেছি। কালারটা জানি কেমন আসতেছে, কিন্তু এমনি বাস্তবে অনেক সুন্দর কালার। মোবাইলে কেমন যেন আসতেছে না, এটা সাদা কুরমা। তো নানারাই বুঝে পোলাও দেখাইব রাত্রে আইব তো নানা এরা। তো যাই হোক, এগুলো রান্না শেষ করিনি। সকালে নাস্তা ওই যে খুদের ভাত, এখনও ভাত টাত রাঁধেনি। খুদের ভাতই কত রয়েছে, খাইছি সবাই 11টা, সাড়ে 11টা, 12টা বাজে। তো যাই হোক, এই দুটাতে একটা হইলে মাছগুলো বাইজা মাছটা বোনা করব, তার পাশাপাশি ওই রয়ে গেলে শুটকির বড়াগুলো বানাই দেব। আজকে বলতে গেলে সারাদিনই আমার কাজ থাকবে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে তো আসছি বড়া বাঁচতে। এই যে বড়া কিছুটা বাঁচছি, আর এই যে দেখেন কতটা আছে, এখানে বাঁচতেছি আর এক কোলা। তো যাই হোক, দেখি কতটা বাঁচতে পারি। বাইরে গেছে কটা নেই, 3টার কাছাকাছি, 3:30 বাইরে গেছে। তো আমি বড়াটা বাইজা পাগরটা ক্লিন করে গুছু করবো। বৃষ্টি মাই করেছে বড় মুখে নাই। তো আবারও ফ্রিজের সমস্যা দেখা দিচ্ছে, তো ফ্রিজ ঠিক করতে ওই বাইরে আসছে, তো এই জন্য ঘরটা মুছতেছে না। ফ্রিজটা ঠিক করে হলে ঘরটা মুছবে। আর এখানে যে বড়াগুলো বাইরে নিতেছি। শব্দ কিসের ভাই? ও ওই জ্বালা দিতেছেন আবার। ও আগে পুরানটা দিছিলেন? বিপদ যখন আয় তখন একটা চারিদিকে। ও বৃষ্টির মাই বয়ে রয়েছে না কি গো, টের লেগেছে? হ্যাঁ কি লইছেন আজকে? লইছেন হরেক মাল লইছে আজকে, সময় নেই যান। তো বন্ধুরা, বাজে এখন বিকেল 5টা একদম কারেক্ট। তো এই যে এইমাত্র গুছু করে ওয়াশরুম থেকে বের হয়ে বসলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা আর বড় করতে চাই না, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে সব কিছু শেয়ার করতে গেলে। তো তারপরও রান্না রয়ে গেছে বাকি, আরও 2টা রান্না রয়ে গেছে। তো না এই রান্না 2টা নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আর মেহমানরা আসবে, মেহমানদের কীভাবে আপ্যায়ন করলাম, কী করলাম না করলাম, এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, চলেন কী রান্না করলাম এই রান্নাগুলো শেয়ার করি। তো সবাই ক্লান্ত হয়ে গেছে, বৃষ্টির মা এখনও মোছা মনে শেষ হয় নাই। এর ভিতরে দেখতেই পেয়েছেন ফ্রিজটা আবার ডিস্টার্ব দিছে, তো ফ্রিজটা ঠিক করে গেছে। এই ফ্রিজের জন্য বৃষ্টির মার কর্মচারা দেরি হয়েছে, নাইলে আরও অনেক আগে হয়ে যেত। তো বৃষ্টির মার ঘর মুছে বাইরে চলে গেছে, এখন গ্যারেজ রুম মুছতেছে, মুছলেই শেষ। তো যাই চলেন রান্নাগুলো শেয়ার করি।